গত ক্লাসে আমরা হিরো সেকশনটা দেখছি আর হেডার সেকশনটা দেখছি। আজকে আমরা অ্যাবাউট আস সেকশনটা দেখব। অ্যাবাউট আস সেকশনে দেখেন একটা জিনিস মাথায় রাখবেন, কিছু কিছু কমন সেকশন থাকবে যেগুলো আপনাকে রিপিটেড করতে হবে। যেমন ধরেন এই যে এই হেডারটা সেম, এই হেডারগুলো সেম, কিন্তু দেখেন টাইটেল ফন্ট সাইজ সব সেম, কালার কালার সব কিছু সেম, তাই না? এটা আমাদের কমন একটা সেকশন হবে। এরকম একটা কমন হেডিং নিয়ে আমরা ওইটাকে বারবার রিপিট করবো আর কি। তাহলে আমাদের মানে কিছু কিছু কমন সেকশনগুলো কাজ সহজ হয়ে যাবে আর কি। যাই হোক, দেখেন আমাদের প্রথম যেটা আমরা যে স্ট্রাকচারটা ফলো করতেছি সেটা হলো, আমরা কিন্তু প্রথমে যেটা করি সেটা হলো আপনার, আমরা কিন্তু প্রথমে আমাদের বলি যে আমাদের প্রত্যেকটা সেকশনের আগে কমেন্ট করে নিতে হবে। আপনার প্রত্যেকটা সেকশনে কমেন্ট করার জন্য এটাকে বলতে হবে অ্যাবাউট আস। এটা অ্যাবাউট আস সেকশন। দেখেন আমরা বলছি যে প্রত্যেকটা সেকশনে কি করতে হবে, সেকশন দিয়ে স্টার্ট করতে হবে, তাই না? শুধুমাত্র হেডার ফুটার আলাদা, ওইটা আপনার হেডার ফুটার ট্যাগের মাধ্যমে শো করতে হবে। তারপরে আমাদের এই কন্টেন্টগুলো শো করানোর জন্য মিডিলে শো করার জন্য অবশ্যই আপনাকে কন্টেনার উইথের মাধ্যমে কাজ করতে হবে। কারণ আমরা কন্টেনার উইথে বলে দিছি যে তোমার কন্টেন্টগুলো 1290 হও, মার্জিন অটো হয়ে যাও, মানে তুমি কন্টেন্টগুলো মাঝখানে শো করো আর কি, ওটা বলে দিছি। এই কন্টেনারের মাধ্যমে সেটা আমরা করে ফেলছি। আপনি অ্যাবাউট আছে ক্লাস একটা দিতে পারেন, ক্লাস অ্যাবাউট সেকশন, ক্লাস অ্যাবাউট সেকশন দিতে পারেন। আপনি কন্টেন্টের আমরা কন্টেন্টগুলো মাঝখানে নেওয়ার জন্য এই কন্টেন্টটা করছি আর কি। তারপর দেখি এখানে কি কি সেকশন আছে। প্রথমে আছে একটা হেডিং সেকশন, তাই না? আমরা এটাকে দেব আপনার হেডার, একটা হেডিং সেকশন। এখানে আমরা দেখি ধরেন একটা কন্টেন্ট দেই, ধরেন আপনার এটাকে দেই হলো কমন। এটা কমন, তো কমন হেডিং এরিয়া ধরেন কমন হেডিং, বা এটা কমন হেডিং দিলে হবে। কমন হেডিং এর মধ্যে কি কি আছে দেখেন, H2 আছে আর আপনার P আছে। H2 এর মধ্যে কি আছে দেখেন, H2 এর মধ্যে এটাকে আমরা বারবার রিপিট করবো আর কি। H2 এর মধ্যে আপনার আছে অ্যাবাউট মি, আর এই কন্টেন্টটা আপনার এরকম কন্টেন্ট আছে। আমরা দেখি আমাদের ওয়েবসাইটে ভিউ আর ড্র্যাপ করবেন, অনেক সময় অনেক দূরে চলে যায়, তাহলে দেখেন কেমন হয়। তাহলে আপনার এই যে কন্টেন্টটা চলে আসছে আর কি, কন্টেন্ট আর আর আপনার আমাদের কন্টেন্টটা চলে আসছে, আর টাইটেল আর সাবটাইটেল চলে আসছে আর কি। যাই হোক, আমাদের ডিজাইন তো এরকম লাগবে, আমরা এরকম ডিজাইন করে ফেলি। উপরে কি দেখেন, স্পেস আছে, তাই না? এখানে অল্টার আপনি বলছিলাম, এটা ক্লিক করার পর এখানে 120 দেখেন, ওইটা ব্রাউজারের উপর গেলে আপনি 120 দেখতে পারবেন। মানে যেটা দুইটার মধ্যে দূরত্ব তৈরি করতে চাচ্ছেন, দেখতে চাচ্ছেন, জাস্ট এটা ক্লিক করবেন আর এখানে ক্লিক করবেন, অল্টারে ক্লিক করবেন, তাহলে 120 দেখতে পারবেন, তাই না? এরকম নিচের সেকশনের সাথে এটা দূরত্ব কত, জাস্ট এটাতে ক্লিক করে জাস্ট এখানে মাউস নেসবেন, অল্টার দেখবেন 60। এরকম করে করে প্রত্যেকটা সেকশনের থেকে প্রত্যেকটা সেকশনের দূরত্ব, এটার থেকে এটা 30, এটার থেকে এটা কত গ্যাপ, 30। এরকম আপনারা প্রত্যেকটা বের করতে পারবেন আর কি। আশা করি কিভাবে স্পেস বের করতে হয়, কিভাবে ফন্ট টাইপ বের করতে হয় সেটা জানেন। আর একটা কন্টেন্টে ক্লিক করলে এখানে সব দেখতে পারবেন, ফন্টের সাইজটা কত আর কি। হুম। আমরা আপনার এই ফন্টটার সাইজ 64, হ্যাঁ। ইন্টার বোল্ড, ফন্ট ওয়েট বোল্ড, লাইন হাইট 90 আর কি। যাই হোক, আমরা কমন হেডিং নিয়ে বলছি, আমরা কমন হেডিংটাকে একটা ক্লাস দিয়ে দেই, কমন হেডিং H2, এটাকে ডিজাইন করি। এটার নাম হলো কি, আমরা বলছি কমেন্টের মাধ্যমে আমরা বলে দেব যে কোনটা সিএসএস, কোনটা অ্যাবাউট সিএসএস। তারপরে আমরা 8, এখানে আপনি যদি কমন হেডিং এর মধ্যে যে H2টা আছে এটাকে নেন, তাহলে আমাদের প্রথম কি ছিল, প্রথমে ছিল ফন্ট সাইজ 64, ফন্ট ওয়েট বোল্ড, লাইন হাইট 90 আর কি। এটা আমাদের ফন্ট বলে দিতে হবে যে ফন্ট সাইজ 64, 64 পিক্সেল। আপনার ডিফল্ট ভাবে ফন্ট ওয়েট আপনার বোল্ডই থাকে, তারপরেও দিয়ে দিলাম, সমস্যা নাই, বোল্ড দিয়ে দিচ্ছি। লাইন হাইট 90 পিক্সেল, ওইটা আর কি। যাই হোক, আমরা এখন যেটা দিব সেটা হলো, দেখেন এটা মিডিলে আছে, তাই না? আমাদের তো মিডিলে নাই, আর উপরে একটা গ্যাপ আছে, এই স্পেসটা কিভাবে দিবেন? এই জন্য আপনি যেটা করবেন সেটা হলো, একটা কাজ করতে পারেন আপনি। এখানে আমরা ধরেন এই সেকশনটা গ্যাপ লাগবে, তাহলে এই সেকশনটাকে আপনি গ্যাপ দিয়ে দেন। ধরেন অ্যাবাউট সেকশন, প্রথম আমাদের কি আছে, অ্যাবাউট সেকশনে কি প্যাডিং টপ দিয়ে দেই। আপনার প্যাডিং টপ ধরেন 120 আছে, এবার নিচেও কিন্তু একটা স্পেস আছে, তাই না? এর নিচেও একটা স্পেস আছে, এর নিচেও স্পেস আছে না, এখানেও 120 আছে আর কি।
সব সবসময় মনে রাখবেন স্পেসটা ইকুয়ালি দিবেন আর কি, যেটা উপরে থাকবে সেটা নিচেও দিবেন আর কি। তাহলে দেখেন আমাদের একটা অটো স্পেস তৈরি হয়ে গেলো, এই যে 120 120, তাই না? আমাদের কাজ এখন এটা হলো সেন্টারে নিয়ে আসবো। আমাদের এই ফন্ট কিন্তু চেঞ্জ, দেখেন ইচ্ছে করা লাগতেছে না, মানে আপনার এই ফন্টটা মানে ডিফল্ট পাচ্ছে, কারণ কি আমরা যে বডিতে বলে দিছি ফন্ট সাইজ তুমি ফন্ট সাইজ, এই যে আপনার বডিতে বলে দিছি কালার এটা পাবা, আর ফন্ট সাইজ 18 পিক্সেল ডিফল্ট পাবা, ওটাই পাচ্ছে আর কি। আপনারা এই বডি ফন্টটা সবসময় মানে এই ফন্টটা সেম রাখার চেষ্টা করবেন, মানে ফিগমাতে যা আছে সেটাই করার চেষ্টা করবেন। যারা ভালো ডিজাইন করে তারা ধরেন এই ফন্টটা সেম সাইজ রাখার চেষ্টা করে, বডি ফন্ট টাইটেলগুলো সেম রাখার চেষ্টা করে। এটা হলো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আর কি। যাই হোক, এখন দেখেন আমরা এই কমন হেডারটা বানাই, আমাদের তো কন্টেন্ট সেন্টারে নাই, তাই না? আমাদের কন্টেন্ট আছে কি লেফটে, তাই না? আমরা কন্টেন্টটা সেন্টারে নিয়ে আসি। কন্টেন্টটা সেন্টারে নিয়ে আসার জন্য পুরো সেকশনটাকে ধরেন আপনার এই যে কমন হেডিংটা আমরা পুরোটা হেডিং এর মধ্যে আছে। কমন হেডিং ধরেন টেক্সট অ্যালাইন ধরেন সেন্টার, তাহলে আপনার কন্টেন্টটা আপনার সেন্টারে চলে আসবে। এই সেন্টারে চলে আসলো, তাই না? কিন্তু আমাদের এটা তো আবার আপনার এই 2 লাইনে আছে, তাই না? এটা তো এরকম হয়ে গেছে, তাহলে কিভাবে আমরা জানি বিআর দিয়ে ইজিলি কন্ট্রোল করতে পারি? ক্রিয়েটিং এর পর একটা বিআর হবে, ক্রিয়েটিং এর পর একটা বিআর হবে, মানে কিভাবে আপনারা পরের লাইনে শুরু করবেন আর কি। এটা আপনি এটা উইথেও কন্ট্রোল করতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে আমাদের এটা কন্ট্রোল হয়ে গেছে আর কি। আর বাকি যে স্পেস আছে এই স্পেসটা মনে হয় কভার হয়ে গেছে আর কি, দেখি। হ্যাঁ, স্পেসটা আমাদের মোটামুটি কভার হয়ে গেছে আর কি। এখানে পির একটা ডিফল্ট স্পেস পাই, এটা দিয়ে কভার হয়ে গেছে আর কি। এই স্পেস কত আছে অবশ্যই আপনারা তারপরে চেক করবেন। 30 পিক্সেল, হ্যাঁ 40 পিক্সেল আছে, আপনি চাইলে 40 পিক্সেল দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের এই ডিফল্ট যে স্পেস আছে এটা দিয়ে কভার হয়ে গেছে আর কি। আপনারা ফিগমাতে যা আছে ওইভাবে মেপে মেপে এইভাবে কাজ করবেন আর কি। আর একটা আপনি এখানে স্পেস ধরেন 40 হইলো কি হইলো কি না, এটার জন্য পেজ রুলার নামে একটা পেজ রুলার নামে একটা এক্সটেনশন আছে, এটা দেখতে পারেন। এই যে হাইট দেখেন 40 হয়ে গেছে আর কি। হ্যাঁ, আপনারা এইভাবে করতে পারেন আর কি। কি নাম, এটা হলো পেজ রুলার দিয়ে আপনারা সহজে মাপতে পারবেন আর কি। এই যে পেজ রুলার ক্রোম এক্সটেনশন দিয়ে সার্চ দেবেন, পেজ রুলার ক্রোম এক্সটেনশন, ক্রোম এক্সটেনশন। এই যে পেজ রুলার প্রথমটা পাবেন, এটা দিয়ে আপনারা আপনার উইথ হাইট মাপতে পারবেন, একটু এক্সটেনশন করবেন তাহলে আপনি এইরকম একটা জিনিস পাবেন। এইরকম পেজ রুলার এখানে আসবে, এক্সটেনশনে আসার পর জাস্ট ক্লিক করার পর আপনি মাপতে পারবেন কোনটার স্পেস কত দিচ্ছেন আপনি। এই যে এরকম, কারণ এটাতে আপনি কত দিয়েছেন, কত লাগবে, ধরেন 40ই আছে আমাদের, তাহলে আমাদের আর লাগবে না, তাই না? এখান থেকে স্পেস কত দিয়েছেন ধরেন, এরকম আর কি। আপনি প্রত্যেকটা জিনিস মেপে মেপে কাজ করতে পারেন। যাই হোক, আমরা মোটামুটি বুঝছি আমাদের এই উইথ ঠিক আছে, সমস্যা নাই। আমাদের কন্টেন্টও মোটামুটি সেন্টারে গেছে, আমরা এখন বক্স বানাবো, তাই না? এটা হলো অ্যাবাউট বক্স, আমরা কিছু বক্স বানাই। আমাদের কমন হেডিংটা থাক, সমস্যা নাই, ওটাতে আমার কোনো কাজ নাই এখন। আমাদের আমাদের ধরেন এটা আমাদের মেইন এরিয়া, ধরেন অ্যাবাউট এরিয়া নামে একটা আমরা মেইন কন্টেন্ট নেই, এটাকে আমরা ডিসপ্লে ফেস করে দেবো। আমরা জানি মেইন কন্টেন্ট প্যারেন্ট সেকশন, প্যারেন্ট ক্লাস থেকে ডিসপ্লে ফেস করতে হয়। এরপরে আমরা কিছু বক্স নেই, ধরেন অ্যাবাউট বক্স। এই বক্সের ভিতর কি কি আছে দেখেন, প্রথমে কি আছে, আইকন আছে। আমরা আইকন কিভাবে ইউজ করতে হয় এটা জানি, তাই না? ফন্ট অসামে যাবেন, ফন্ট অসামে গিয়ে আপনারা ডাউনলোড করবেন। এই যে ফন্ট অসাম লিখে সার্চ দিলে ফন্ট অসাম ডাউনলোড করবেন। আমরা সিডিএল দিয়ে ইউজ করা শিখছি, কিন্তু তাকে ডাউনলোড কিভাবে করতে হয় দেখেন। জাস্ট ডাউনলোড ফর ওয়েব করবেন, ফন্ট অসামে ডাউনলোড ফর ওয়েব করবেন। ফন্ট অসামটা আপনার ডাউনলোড হয়ে গেল। আমরা কি করছি, জাস্ট ফন্ট অসাম লিখে গুগলে সার্চ দিচ্ছি আইকন কিভাবে নেবেন, তাই না? আমাদের তাহলে আইকন দরকার, আইকন দরকার। ফন্ট অসামে গিয়ে সার্চ দিচ্ছি, ডাউনলোডে ক্লিক করছি, আপনার ডাউনলোড ফর ওয়েবে ওয়েবে ক্লিক করছি, তারপর ডাউনলোড হয়ে গেল আমাদের। ডাউনলোড হয়ে যাওয়ার পর এটাকে আপনারা আনজিপ করবেন। এটাকে আনজিপ করবেন, এরকম এক্সাক্ট অল দিয়ে আনজিপ করবেন। আনজিপ করার পর আনজিপ হয়ে যাবে। আনজিপ হওয়ার পর আপনারা এখানে যে ফাইলগুলো পাবেন, এখানে আপনার
যে ফাইলগুলো পাবেন দেখেন আনজিপ হয়ে গেল। ধরেন ফাইলগুলো কি কি আছে দেখেন। ফন্ট অসামের মধ্যে আপনাদের শুধু একটা ফাইল লাগবে, এই যে ফন্ট অসাম মিন ডট সি, না না, অল মিন ডট সিএসএস, এই ফাইলটা শুধু নেবেন। এটা হলো মিনিফাইড ভার্সন, এটা হলো নরমাল সিএসএস। মিনিফাইড ভার্সন কি জিনিস দেখেন, নরমাল সিএসএস কি জিনিস। নরমাল সিএসএস মানে কি, এই জিনিসটা আর কি অর্গানাইজ করা আর কি, নরমাল সিএসএস গুলো। আর মিনিফাইডের কাজ কি, এখানে আপনার মানে কোডগুলো আপনি দেখতে পারবেন না, বুঝতে পারবেন না, তবে এই জিনিসটা আর কি আপনার সাইটটা লোড হবে ফাস্ট আর কি। যত সাইট আপনার সিএসএস কম হবে তত সাইট ফাস্ট হবে আর কি। এটা হলো মিনিফাইড ভার্সন। এই সিএসএস ইউজ করার কারণ হলো, এই সিএসএস গুলোর কারণে আপনার ওয়েবসাইট ফাস্ট হয় ভালো আর কি। আর কোনো কিছু যদি এডিট করতে চান তাহলে অল ডট সিএসএসটা ইউজ করতে হবে আর কি। এই জন্য আপনারা আপনার এই সিএসএস ফাইল থেকে জাস্ট একটা সিএসএস নেবেন, অল মেইন ডট সিএসএসটা নেবেন, অল মেইন ডট সিএসএসটা নেবেন। আর আপনার আর একটা সিএসএসটা এখানে এসে ফেলাই দিবেন। আর একটা কাজ করবো, সেটা হলো আপনার ওই ওই ফাইলে যান, ডাউনলোড ফাইলে যান, এখানে যা আপনি আর একটা ফাইল নেবেন, সেটা হলো এই যে ওয়েব ফন্ট নামে একটা ফাইল আছে, এটা নেবেন আর কি। হ্যাঁ, এটা নেবেন, এই দুইটা জিনিস নেবেন। আপনারা ডাউনলোড করার পর দুইটা জিনিস নেবেন, ওই ফোনটা কই রাখবেন, এই সিএসএসটা যেখানে ফোল্ডারে রাখছেন ওর পাশে রাখবেন আর কি। আশা করি বিষয়টা বুঝছেন কিভাবে সিএসএস ফন্ট অসাম আপনার অফলাইনে আপনার ইন্ডিকেট করে আর কি জিনিসটা। আশা করি বিষয়টা বুঝছেন। কি করছি আমরা, ডাউনলোড করছি, করার পর আপনার ফাইলে আসছি, জাস্ট সিএসএস ফাইলে ঢুকছি, তারপর কি করছে, ওয়াল মিন্ডোর সিএসএসটা নিয়ে এসে আমাদের সিএসএস ফাইলে রাখছি, তাই না। এই ফাইলটা আমরা লিঙ্ক করাবো এখন, এই সিএসএসটা রাখছি। আর একটা কাজ করছি, ওয়েব ফন্ট নামে ওদের একটা ফাইল আছে, দুইটা ফাইল, জাস্ট দুইটা জিনিস করছি। ওয়েব ফন্ট নামে ওদের যে ফাইলটা আছে ওইটা আমাদের ফাইলে রাখছে আর কি। এখানে ধর ওয়েব ফন্ট যেটা ফাইল আছে ওইটা আর কি রাখছে, এই যে ওয়েব ফন্ট আর কি। এটা এখনো ডাউনলোড হয় নাই, যেহেতু আমাদের আগে ডাউনলোড একটা করা আছে, এটা দেখে সমস্যা নাই। যে ওয়েব ফন্ট যেটা আছে এটা আপনার ফাইলে নিয়ে আসতে হবে, এটা নিয়ে আসতে হবে, আর কি নিয়ে আসতে হবে, সিএসএস নিয়ে আসতে হবে। সিম্পল জিনিস নিয়ে আসার পর দেখেন কি করতে হবে, এই সিএসএসটাকে তো আমাদের আপনার আপনার সিএসএসটা যদি কানেক্ট না করেন তাহলে তো হবে না, তাই না। এটা সিএসএসটাকে কি করতে হবে, কানেক্ট করতে হবে। যে জন্য কি করতে হবে, আপনি ফন্ট অসামে যখন আসবেন তখন এই যে আইকন নামে একটা অপশন পাবেন, fontosam.com ওয়েবসাইটে আসবেন, তখন আইকন নামে একটা অপশন পাবেন। ধরেন ফন্ট অসামের মেইন ওয়েবসাইটে আসি, এখানে আসলেন fontosam.com, আসার পর আইকনে আসবেন। এখান থেকে আপনার কি আইকন লাগবে, এটা ধরেন আপনার ব্যাগ টাইপের আইকন, তাই না। আপনি একটা ব্যাগ আইকন লিখে সার্চ দেবেন, এখানে কিন্তু ফ্রি আর প্রিমিয়াম পাওয়া যায়। আপনারা প্রো প্রো লেখাই আছে, প্রো গুলোতে সার্চ দেওয়ার দরকার নাই, ফ্রি গুলো ইউজ করবেন আর কি। পাশে লেখাই আছে প্রো, মানে ওটা আপনার লাইসেন্স লাগবে আর কি, কিনতে হয় আর কি, দরকার নাই। ওই টাইপের অনেক আইকন পাবেন আর কি, যে ফ্রিতেই সব কাজ করা যায়। এই ব্যাগটা নিতে পারেন, বা এক্সপিরিয়েন্স টাইপের একটা ব্যাগ নিতে পারেন, বা এই ট্যাগ লিখে সার্চ দিতে পারেন যে এক্সপিরিয়েন্স নামে কিছু ওই ওই রিলেটেড ট্যাগ আসে কিনা নাই, ওটা আপনি ব্যাগ ট্যাগটা চালাই দিতে পারেন আর কি। আর যদি আপনার সেম কাজ না হয়, এই যে জিনিসটা পাইছেন না, এটা এটা সেম না, হ্যাঁ এটা এটা সেম, জাস্ট এই আইকনটাতে ক্লিক করবেন, এই কোড পাবেন, এটা নিয়ে এসে জাস্ট ফেলাই দিবেন। এই যে তাহলে কি আইকন পাবে, পাবে না কিন্তু। কারণ কি জানেন, কারণ হলো আমরা টাইটেলটা লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন এই যে টাইটেল লিখি, টাইটেলটাও দিয়ে দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে আপনাদের। H3, ধরেন H3 নিলাম, আর এখানে কন্টেন্টটাও নিয়ে নেই। কন্টেন্টটাও নিয়ে নিলাম, তাহলে দেখেন আমাদের মোটামুটি এটা শো করবে কেমন, দেখেন এই যে আইকন কিন্তু শো করে নাই। কারণ কি, আইকন না শো করার কারণ কি, আইকন না শো করানো হলো কি, আইকন ফোল্ডার নিছি, সব নিছি, আইকনও ঠিক মতো অ্যাড করছি, কিন্তু আপনার ফ্রি, অবশ্যই ফ্রি আইকনগুলো অ্যাড করবেন। কি করছি, জাস্ট খালি ক্লিক করছি যে আইকনটা লাগবে, এই আইকনটা কোডটা কপি করছি, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে অটো, এখানে এসে ফেলাই দিছি। নেওয়া পাওয়ার কারণ কি, আমরা সিএসএসটা লিঙ্ক করে নাই। সিএসএসটা কিভাবে লিঙ্ক করবেন, সেম আর কি, আমরা যে আগে যে কাজ করি ওইভাবে আর কি। লিঙ্কে আপনি আমাদের ফোল্ডারের মধ্যে গেছে অ্যাসেটস, তারপরে কি সিএসএস, তারপরে অল মিন ডট সিএসএস, এটা হলো ফন্ট অসামের সিএসএস, মনে রাখবেন। এই সিএসএসটা কিন্তু মাস্ট লিঙ্ক করতে হবে। আপনি এখানে বলে দিতে পারেন এটা হলো মেইন, আপনার এটা হলো মেইন সিএসএস, ধরেন মেইন সিএসএস, তাহলে আরো
ক্লিক ক্লিক মানে আরো যদি আইডেন্টিফাই করে দেন সবার বুঝতে সুবিধা হবে। এটা হলো আপনার ফন্ট অসম সিএসএস। অবশ্যই সিএসএসটা ইন্ডিকেট মানে লিঙ্ক করে দিতে হবে, নাহলে কিন্তু এটা পাবে না। প্রথমে কি করতে হবে, ওই অলমিন ডট সিএসএসটা নিয়ে আসতে হবে ফন্ট অসম থেকে, ওই ফন্টটা ওই সেম ফোল্ডারে রাখতে হবে আর কি। তারপর এটা লিঙ্ক করে দিতে হবে, ফন্টটা নিয়ে আসতে হবে। এভাবে এটা স্ট্যান্ডার্ড ওয়েতে কাজ করবে না, দেখবেন আশা করি এখন ফন্টটা আমাদের পাবে। এই যে মানে ডিজাইনটা আমরা আমাদের মতো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ডিজাইন করে ফেলবো, সমস্যা নেই। আমাদের বক্স আছে কয়টা, তিনটা না, তিনটা বক্স নিয়ে ফেলি। আমরা অলরেডি একটা বক্স নিয়ে ফেলছি, ধরেন অ্যাবাউট বক্স। আমাদের বক্স লাগবে তিনটা, ধরেন রিপিটেড, যেহেতু একই কন্টেন্টই বসাই দিই সমস্যা নেই, আমরা কন্টেন্ট গুলো চেঞ্জ করবো। তাহলে কি আমাদের শুধু বক্সগুলো রিপিট হবে না, এই জন্য বক্সগুলো নিলাম। এটাকে আবার কার মধ্যে রাখছি, প্যারেন্টের মধ্যে রাখছি, কারণ এই প্যারেন্টটাকে ডিসপ্লে ফ্লেক্স করে দেবো, অটো আপনার সব ডিসপ্লে ফ্লেক্স হয়ে যাবে আর কি। এখন আমরা ডিজাইন গুলো, এটা কি, এটা একটা রকেট, এটা একটা রকেট ফন্টসাম, রকেট ফন্টসাম খুঁজি। আপনার রকেট ফন্টসাম খুঁজে দেখি রকেট আছে কি, হ্যাঁ ফ্রিতে রকেট আছে। এই রকেটটা নিয়ে আসেন, এখানে কপি করেন, আপনার এখানে কোডটা বসাই দেন। তারপরে আপনার এরপরে কি আছে, এটা এটা হলো ইউজার, ইউজার ফন্টসাম, ইউজার একটা সার্চ দেন, ফন্টসাম.com সার্চ দিয়ে এখানে আইকনে আসবেন, তাহলে এই লিস্টগুলো পাবেন। আর তারপরে সার্চ দিয়ে দিয়ে বের করবেন, ইউজারে ক্লিক করলেন, এখানে ক্লিক করলেন, কপি ক্লিক করলেন, আপনি জাস্ট এখানে এসে ফেলাই দিলেন। এখানে দেখবেন আপনার বক্স সব হয়ে গেছে, এই যে তিনটা বক্স হয়ে গেছে। আমরা ডিসপ্লে ফ্লেক্স দিয়ে পাশাপাশি নিয়ে এসে ডিজাইনটা করে হলো, ইজি আর কি, তাই না? এই জিনিসগুলো ইজি, আমরা জিনিসগুলো জানি, আগের ক্লাসে অনেক দেখছি। আমরা এখন এটা ডিসপ্লে ফ্লেক্স করে দিই, তাহলে আপনার বুঝতে পারবেন আর কি। আমাদের এই সিএসএসটার নাম হবে আপনার অ্যাবাউট সিএসএস, ঠিক লিখছি? হ্যাঁ লিখছি, এটা লেখার দরকার নাই। আমরা যেটা করব, অ্যাবাউট এরিয়া, ধরেন অ্যাবাউট এরিয়া আপনার ডিসপ্লে ফ্লেক্স, তাহলে কি হয় দেখেন, পাশাপাশি চলে যাবে বক্সগুলো, তাই না? পাশাপাশি আমাদের এই ফন্ট ঝামেলার দরকার নাই, এটা কেটে দেয়, পরে লাগলে আবার নিয়ে আসবো আমরা। আমাদের এটা পাশাপাশি আসছে না, এখন এটার আপনারা ব্যাকগ্রাউন্ড কালার দিবেন। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে দিতে হয়, পাশাপাশি কিন্তু চলে আসছে। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবে, গ্যাপ কত আছে আমরা জানি, গ্যাপ 30 পিক্সেল, এটার থেকে একটা গ্যাপ 30 পিক্সেল, তা আমরা জানি ইজিলি আমরা গ্যাপটা দিতে পারি। প্যারেন্ট ক্লাসটাকে আপনারা গ্যাপ 30 পিক্সেল দিয়ে দিলে আপনার 30 পিক্সেল পেয়ে যাবে। এখন আমরা যেটা বললাম যে 30 পিক্সেল গ্যাপ পেয়ে গেছে, এখন জাস্ট আপনার যেটা করতে হবে সেটা হলো যে দেখেন এটার ব্যাকগ্রাউন্ড কালার আছে না, এটার ফিলে যাবেন, তাহলে ব্যাকগ্রাউন্ড পাবেন আর কি। এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করলে, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা ডাবল ক্লিক করলে সিলেক্ট হবে, তারপরে এই যে ফিলে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের নিতে হবে। জাস্ট এটার ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করে দেয়, তাহলে বুঝতে পারবেন। এর বক্সগুলোর ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দেয়, বক্স বক্স করি, অ্যাবাউট বক্স একটাতে দিলে সব, মানে একটা তো কমন ক্লাস, তাই না? অ্যাবাউট ক্লাস আর ব্যাকগ্রাউন্ড কালার, আপনার আমরা তো দুই ভাগে দেখছি, ভেরিয়েবল হিসেবেও নিয়ে দেখছি, আবার আপনার নর্মালেও দেখছি, তাই না? আপনি যেভাবে ইচ্ছা ইউজ করেন, কোনো সমস্যা নেই। আমরা আপাতত বক্স নর্মাল ব্যাকগ্রাউন্ড কালার দিয়েই দেখি। তাহলে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে গেছে আর কি, কালার হয়ে গেছে। এখন আমরা স্পেস দেবো, স্পেস কত আছে দেখেন, একটা থেকে একটা 40 পিক্সেল স্পেস আছে, তাই না? আপনার প্যাডিং 40 পিক্সেল দিলে চারদিকে 40 পিক্সেল পেয়ে যাবে। বক্সে স্পেস আছে আপনার 40 পিক্সেল। এই যে আমাদের বক্সটা 40 পিক্সেল পেয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখন এইটা ডিজাইন করবো, এই যে আইকনটা, আইকন ডিজাইন করার জন্য আপনাকে যেটা করতে হবে, দেখেন তিনটা আইকনের তিনটা কালার না, ব্যাকগ্রাউন্ড কালার, এই জন্য আপনাকে তিনটা আইকনের জন্য তিনটা এক্সট্রা ক্লাস নিতে হবে। ধরেন এটার নাম আপনার বক্স 1, এটার নাম ধরেন বক্স 2, এটার নাম ধরেন বক্স 3। এটা নেওয়ার কারণ কি, তিনটা আইকনের যে তিনটা কালার, এই জন্য আমরা তিনটা এক্সট্রা ক্লাস নিয়ে তিনটা কালার আমরা সেট করে দেব। ধরেন বক্স 1 এর ভিতর যাই হবে, এটার জন্য একটা ডিজাইন হবে। তারপরে আমরা এটা একটা ডিজাইন করি, তাহলে বুঝতে পারবেন এটার ব্যাকগ্রাউন্ড কালার কি। এটার ব্যাকগ্রাউন্ড কালার আপনার 15 আছে, সমস্যা নাই। এটার ব্যাকগ্রাউন্ড কালার আপনার এই যে এটা
এই যে ব্যাকগ্রাউন্ড কালার এটাকে আমরা নিয়ে নিই। এটার আপনার ব্যাকগ্রাউন্ড কালার এইটা। ব্যাকগ্রাউন্ড কালারটা পাইছে, এটাকে আপনি একটা প্যাডিং দিলেই বুঝতে পারবেন। প্যাডিং দিলে এই যে কালারটা পাইছে আর কি। কালার কি এটা আপনি নিতে পারেন, সমস্যা না। থিম কালার আপনি সেট করে দিতে পারেন। এটার হলো আইকন কালারটা আপনার ধরেন কালার, আপনার থিম কালার আপনার সেট করে দিতে পারেন। জাস্ট এটা আমাদের এটা কিন্তু হয়ে গেল। দেখেন এখানে বর্ডার রেডিয়াস আছে, বর্ডার রেডিয়াসটা কত, জাস্ট এখানে ক্লিক করলেই এই যে এখানে আপনার বর্ডার রেডিয়াস কত ওটা দেখতে পাবেন। অ্যাপিয়ারেন্সে এসে এই যে এখানে বর্ডার রেডিয়াস 5 পিক্সেল আর কি, ডাবল ক্লিক করলে বর্ডার রেডিয়াসটা দেখতে পাবেন। বর্ডার রেডিয়াস 5 পিক্সেল হয়েছে না আমাদের? দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু ওকে। তারপর এখানে কি আছে, একটু স্পেস আছে, এখানে স্পেস কত আছে ধরেন 20 পিক্সেল, তাহলে আপনি 20 পিক্সেল দিয়ে দেন। ধরেন মার্জিন বটম 20 পিক্সেল, বা আপনি এক লাইনেও দিতে পারেন। এই যে আমাদের মোটামুটি আমাদের লেআউট ওকে, তাই না? লেআউট ওকে। এটার থেকে এটা, হ্যাঁ এটার থেকে একটু স্পেসটা কম আছে, দেখি এটা কত আছে, 20 পিক্সেল। সমস্যা নেই, আমাদের এটা 20 পিক্সেলই আছে। এখানে স্পেস এটা লাইট, সমস্যা নাই। এই দেখেন আমাদের এটা ওকে। এখন এগুলো ঠিক করতে হবে সেম ভাবে। আপনার যেহেতু একটা জাস্ট এগুলা কপি করেন, বক্স টু আইকন ধরেন আমরা বক্স টু আই নিচ্ছি, তাই না? বক্স টু নিচ্ছি না, এই যে বক্স টু, বক্স থ্রি, বক্স থ্রি নিয়ে নেন। বক্স টু নিলেন, বক্স থ্রি নিলেন, তাই না? জাস্ট এটার আইকন দেখেন, আমরা কিন্তু একই ডিজাইন করলাম, মানে একই ডিজাইন পাইলাম। আমরা এখন চাচ্ছি আমাদের এটার কালার চেঞ্জ হবে, তাহলে আপনাকে অবশ্যই কালারটা দিতে হবে এক্সট্রা। এই যে এই কালারটা আপনি দিয়ে দেন, সেকেন্ডটার কালার এটা হবে, আর বাকি সব সেম হবে আমাদের। আপনি চাইলে জিনিসগুলো কিছু কিছু জিনিস কমন থাকে তো ওগুলো কমনও নিতে পারেন, কোনো সমস্যা নেই। 3 নম্বর বক্সের কালার হবে আপনার ধরেন তিন নাম্বার বক্সের কালার হবে এরকম। তাহলে দেখেন আমাদের কিন্তু কালার চলে আসছে, তাই না? এটার কালারগুলো চেঞ্জ করতে হবে আর কি। এগুলোর কালার আপনাকে নিতে হবে। টিসি, হ্যাঁ কালার আসছে, এখন জাস্ট আপনাকে কালারটা চেঞ্জ করতে হবে। ও এটা ব্যাকগ্রাউন্ড কালার, আমরা একটা জিনিস ভুল করে ফেলছি। আমরা ব্যাকগ্রাউন্ড কালারের জায়গায় আপনার কালারটা দিয়ে ফেলছি। আমরা জাস্ট কালারটা এখন সেট করে দেই। এটার কালার ধরেন এইটা, বক্স টুর কালার এটা, আর এইটার কালার হলো এইটা। তাহলে আপনি আমাদের ডিজাইনটা দেখেন ওকে, তাই না? একটা জিনিস বাকি আছে, এর থেকে এই স্পেসটা একটু বাকি আছে, তাই না? এখানে একটা স্পেস আছে 60 পিক্সেল, এই স্পেসটা আমরা দিলে আমাদের মোটামুটি অ্যাবাউট সেকশনটা ওকে হয়ে যাবে। তাহলে আমরা করে ফেলি। আমাদের ধরেন পরের সেকশনটাকে অ্যাবাউট এরিয়া, তাই না? অ্যাবাউট এরিয়ারে আপনারা অ্যাবাউট এরিয়ারে বলে দিতে পারেন তুমি মার্জিন টপ হও ধরেন 60 পিক্সেল। আপনার এই যে এরকম গ্যাপ তৈরি হয়ে গেল, এরকম একটা স্পেস তৈরি হয়ে গেল। এইভাবে আপনারা নর্মালি মানে কাজগুলো করবেন আর কি। এইভাবে আপনারা HTML বানাবেন, ফিগমা টু HTML পিক্সেল পারফেক্ট ডিজাইন করবেন। এটাকে বলে পিক্সেল পারফেক্ট ডিজাইন। না, আমাদের দুইটা সেকশন হয়ে গেল। এখন আমরা জাস্ট কি দেখেন, খুব ইজিলি করলাম জিনিসগুলো, তাই না? জাস্ট দুইটা বক্স, তিনটা বক্স নিয়ে জাস্ট মেইন ক্লাসটাকে ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম, পাশাপাশি চলে আসলো। খুব ইজি, তাই না? কারণ এটা কমন নেই, আমাদের কাজগুলো এখন সহজ হবে। দেখেন যেহেতু এটা কমন করে ফেলছি, এটা বারবার রিপিট করবো এখন। মোটামুটি আমাদের এখন 3 নম্বর সেকশনে যাই। 3 নম্বর সেকশন
এই যে এটা একটা কমন, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা ইমেজ আছে, টাইটেল কন্টেন্ট আছে। এই জিনিসগুলো আর কি খুবই ইজি। দেখেন তাহলে আমরা কিভাবে করব, আমরা একটা প্রজেক্ট সেকশন নেই, আমরা জানি কিভাবে সেকশন নাই। সেকশন নামে একটা ট্যাগ আছে, এটাকে নিয়ে আমরা এটাকে ক্লাস নাম দেব প্রজেক্ট সেকশন। প্রজেক্ট সেকশন এটাই আমরা জানি কন্টেন্ট গুলো মিডিলে আসার জন্য কন্টেন্ট এড দিতে হবে অবশ্যই আপনাকে। তারপর আমাকে কি করতে হবে, হেডিংটা আছে, হেডিংটা আসার জন্য কমন হেডিংটা নিয়ে আসেন। যেহেতু আমাদের ডিজাইন সেম, আমরা আগেরটা করছি না, বারবার এটা করার দরকার না, যেগুলো ডিজাইন সেম সেটা নিয়ে আসবেন। কমন হেডিং, জাস্ট কমন হেডিং পুরোটাই কপি করবেন, জাস্ট এখানে ফেলাই দিবেন। দেখেন কি হয়, এই যে আমাদের এটা চলে আসছে। আমাদের তো অ্যাবাউট না, আমাদের সেকশনটার নাম কি, ফিচার প্রজেক্ট। ফিচার প্রজেক্ট আপনার কন্টেন্টটুকু নিয়ে আসেন। সেম ডিজাইনই পাইলো, তাই না? আমাদের কিন্তু এটা কষ্ট করা লাগলো না আর। আমরা কি করলাম, জাস্ট সেকশনটা কপি করে এখানে নিয়ে আসলাম। আমরা এখন আমাদের মতো এটা করে ডিজাইন করবো, তাই না? আমাদের প্রজেক্ট সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল, ওইটা আগে দিয়ে দিই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। ধরেন প্রজেক্ট সিএসএস, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলে আপনাদের কাছে ইজি মনে হবে আর কি। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা সেট করে দেই, সেটা হলো আপনার এই যে ব্যাকগ্রাউন্ড কালার। এটা অবশ্য আমাদের ভেরিয়েবল নেওয়া আছে, তারপরে আমরা নর্মালি কালার নেই, সমস্যা নেই। আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করে করেও কালারটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু পাইছে, দেখেন। আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার কিভাবে করতে হয় এটা জানি, জাস্ট এই এই কালারটা আপনার ওই যে আমাদের রুটের মধ্যে রাখতে হয়। এই যে রুটের মধ্যে রাখতে হয়, আমরা ব্যাকগ্রাউন্ড কালার নামে রাখছি। আপনি জাস্ট খালি এখানে ভেরিয়েবলের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিলে চলে আসবে। এই যে দেখেন, তাই না? এটা ধরেন এই কালারটা দিচ্ছেন, আমরা ধরেন আমাদের যে কালারটা সেই কালার কোড আপনি দিতে পারেন, সমস্যা নেই। এটা ধরেন সেকশন ব্যাকগ্রাউন্ড, আপনি একটা দেন সেকশন ব্যাকগ্রাউন্ড। আমরা এইভাবেও, আমরা কিন্তু এইভাবেও শিখলাম, আমরা কিন্তু সবভাবে শিখতেছি, তাই না? এটা হলো স্ট্যান্ডার্ড ওয়ে। আপনি নর্মাল কালার দিয়েও করতে পারেন, কারো যদি কালার কোনো চেঞ্জ করার লাগে তখন এখান থেকে সে ইজিলি চেঞ্জ করতে পারে। বারবার এই কোডের ভিতরে সব কালার চেঞ্জ করা লাগতেছে না, জাস্ট খালি এখানে আপনি ওই কালার কোডটা বসাই দেন, সেকশন ব্যাকগ্রাউন্ড। তাহলে দেখেন আমাদের কালার কোডটা চলে আসলো। এখন এখানে কিছু স্পেস দিতে হবে। 100 কত আছে, 120, আমাদের সব জায়গায় 120ই আছে। জাস্ট প্যাডিং টপ 120, প্যাডিং বটম 120। এই যে আমাদের স্পেস তৈরি হয়ে গেল আর কি। জাস্ট এখন আমরা এই সেকশনটা তৈরি করে ফেলি। এই সেকশনটা তৈরি করার জন্য দেখেন আমরা কি করতে হবে, আমরা কমেন্ট করে ফেলি প্রজেক্ট। তারপরে আমরা আমরা জানি যে কিভাবে করতে হয়। প্রজেক্টের বক্সগুলো প্রথমে একটা মেইন ক্লাস নিতে হয় প্রজেক্ট এরিয়া নামে। তারপরে এখানে আমরা জানি বক্সের জন্য আপনার ধরেন প্রজেক্ট বক্স, তাই না? এর মধ্যে কি কি থাকবে, প্রথমে থাকবে ইমেজ, প্রথমে থাকবে ইমেজ। তারপরে দেখেন এখানে একটা ব্যাপার আছে, এই কন্টেন্টগুলো কিন্তু একসাথে নিতে হবে স্পেসিং দেওয়ার জন্য। এই কন্টেন্টগুলো একসাথে নিতে হবে, না হলে এটা কিন্তু আবার ফুল উইথ আছে, তাই না? এটা ফের একটু স্পেস আছে, এই জন্য এখানে শুধু এইচ টু এইচটা এটা নিলে হবে না, তাহলে বারবার এক্সট্রা কাজ করতে হবে। দেখেন কিভাবে স্মার্টলি কাজ করতে হয়, সেটা হলো এটা আপনার ফুল উইথ আছে, এই জন্য আমাদের যেটা করতে হবে, এটা একটা ডিবের মধ্যে রাখতে হবে, তাহলে স্পেস দিতে সুবিধা হবে।
দেখেন, এটা আমরা ইমেজ নিলাম, আর একটা ধরেন আপনার প্রজেক্ট কন্টেন্ট নামে একটা সেকশন নিলাম, মানে ডিপ নিলাম আর কি, প্রজেক্ট কন্টেন্ট। তাহলে আমাদের এর মধ্যে কি থাকবে, ধরেন H3 থাকবে, আর এটা কি থাকবে, পি থাকবে, তাই না? পি থাকবে। H3 এর মধ্যে কি থাকবে, H3 এর মধ্যে এই যে কন্টেন্টটা থাকবে, H3 এর মধ্যে এই কন্টেন্ট রাখলেন। আর আমরা কিন্তু লক্ষ্য রাখছেন, আমরা এই কন্টেন্টটা দিছি H2 আর এগুলা দিছি H3, এটা মনে রাখবেন, এইভাবে কাজ করবেন আর কি। ভিতরের কন্টেন্টগুলো H3 হিসাবে ইউজ করবেন, আর উপরের কন্টেন্টগুলো আপনি H2 হিসেবে ইউজ করবেন। এই ইমেজটা জাস্ট আমরা জানি কিভাবে নিতে হয়, জাস্ট এক্সপোর্ট করবেন। আমরা জানি জিনিসগুলো কিভাবে নিতে হয়, জাস্ট এখানে এসে এক্সপোর্ট করে দেবেন। যাই হোক, আমরা এক্সপোর্ট করে ফেললাম, আমরা ফাইলগুলোতে যাই দেখি কেমন আসছে। এইরকম ইমেজ আসছে, এইরকম ইমেজ আসছে। ও, যে পেজে নিলে ব্যাকগ্রাউন্ড আসতেছে, যে পেজে নেওয়ার দরকার নাই, পিএনজি নিয়ে নেয় না। এই সময় এই ধরনের এটার আমাদের পিএনজি লাগবে, ব্যাকগ্রাউন্ড যে পেজে দিলে একটা এক্সট্রা ব্যাকগ্রাউন্ড পায়, ওইটা আরই চলে আসে। পিএনজি নেবেন, মানে যে পেজে ভালো, এই যে পেজে আপনার লোড কম হয় আর কি। ইমেজগুলো আমরা আমাদের ফাইলে নিয়ে নিই, ডেস্কটপ, এইচটিএমএল, অ্যাসেট, ইমেজ। আপনার এইটা ধরেন প্রজেক্ট 1, বললাম না সব মিনিংফুল নাম দিবেন। সেটা বারবার সিলেক্ট হয়ে থাকতেছে, তো এই জন্য সবগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রজেক্ট 1, তারপরে আপনার এটাকে ধরেন এটা প্রজেক্ট 2, আর এটা আপনার প্রজেক্ট 3। না, আমরা ইমেজটাকে ধরাই দেই, এই যে জাস্ট এখানে অ্যাসেটস, ইমেজ, প্রজেক্ট 1, এটার নাম কি ছিল, প্রজেক্ট, তাই না? এইভাবে দেখেন আমাদের এখানে একটা বক্স তৈরি হয়েছে প্রজেক্ট নামে, তাই না? আমাদের এরকম 3টা বক্স লাগবে, এরকম করা লাগবে, 3টা বক্স লাগবে। 3টা বক্স করে ফেলেন, একটা জাস্ট আমরা কপি করবো, আমরা তো জিনিসগুলা স্মার্টলি হ্যান্ডেল করতে পারি, তাই না? একটা বানিয়ে নিলে বাকিগুলা ইজিলি হয়ে যাচ্ছে। দেখেন 3টা কিন্তু নিচে নিচে আসলো, ডিফল্ট বিহেভিয়ার এরকমই আসে। আমরা এখন ডিসপ্লে ফ্লেক্স দিলে পাশাপাশি বসে যাবে। এটার মেইন বক্সগুলোর মেইন কন্টেন্ট, মেইন ক্লাস কোনটা, প্রজেক্ট এরিয়া। জাস্ট এটাকে আপনি একটা কোড দিলে আপনার এগুলো পাশাপাশি চলে আসবে, ডিসপ্লে ফ্লেক্স। তাহলে দেখেন পাশাপাশি চলে আসলো, তাই না? এখন আমাদের সুন্দর করে এই লেআউটটা বানাতে হবে, আমাদের এই যে এরকম লেআউট বানাইতে হবে আর কি, লাইভ আর কি। আমাদেরটা এরকম আসছে, তাহলে আমরা এখন ওইরকম কাজ শুরু করে দিই। এটা প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড কালার আছে, এটা কিন্তু বক্স শ্যাডো দেওয়া আছে। আমরা বক্স শ্যাডো কিন্তু পারি, ইজিলি পারি, জিনিসগুলো আমরা ইজিলি শিখছি, তাই না? এটা বক্স শ্যাডো কিভাবে কপি করবেন দেখেন, এখানে কিন্তু শ্যাডোটাও কপি করা যায়। এই বক্সটার নাম কি, এটা আগে নেন, এটার বক্সটার নাম কি, বক্সটার নাম হলো আপনার প্রজেক্ট বক্স, তাই না? ওই স্পেস কত আছে ওইটা আগে দেখেন, স্পেস আছে আপনার একটা থেকে একটা 30 পিক্সেল, তাহলে গ্যাপটা 30 পিক্সেল দেন। গ্যাপ 30 পিক্সেল দেন। আর আপনার আমরা যেটা বললাম প্রজেক্ট বক্স নিলাম কেন, ওই বক্স শ্যাডোটা বের করবো কিভাবে দেখেন। এখানে ক্লিক করলে আপনি এখানে একটা শ্যাডো, ড্রপ শ্যাডো পাবেন। এখানে আপনি যদি এই যে এখানে ক্লিক করেন, রাইট ক্লিক করলে কপি করবেন, কপি পেস্ট, তারপরে কপি কোড, তারপরে সিএসএস। এটুকু কপি করলে এখানে কি কি শ্যাডোর কোড আছে ওগুলা পেয়ে যাবেন। আপনার শ্যাডোর কোডটা খুঁজতে হচ্ছে না, আপনি মানে পেয়ে গেলেন। কি করলাম, রাইট ক্লিক, এটার উপর রাইট ক্লিক, কপি পেস্ট অ্যাস, কপি অ্যাস কোড, সিএসএস, মনে রাখবেন এইটুকু। জাস্ট কপি করলেন, আপনার এখানে এসে ফেলাই দিলেন, তাই না? আমাদের বক্সারের কোডটা কিন্তু আসে নাই, বক্সারের কোড, এগুলো পজিশন, এগুলো আমাদের দরকার নাই, আমাদের বক্সারের কোড লাগবে। তাহলে আপনাকে কি করতে হবে,
ডাবল ক্লিক করতে হবে, বেশি করে ক্লিক করতে হবে, ঠিক আছে? তাহলে আপনি পাবেন আর কি, তাহলে বক্সটা আসবে। এখানে ডাবল ক্লিক করলে এখানে ডাবল ক্লিক করবেন, কপি স্কট সিএসএস, দেখি না আসলে এই যে এবার আসছে বক্সে রয়েছে এটা। মানে আমাদের এগুলা পজিশনিং এগুলা রাখবেন না, কিন্তু এগুলা কখনোই রাখবেন না পজিশনিং, এগুলা আপাতত দরকার নাই। হ্যাঁ, জাস্ট আমরা খালি শ্যাডো কোডটা নিলাম আর কি। শ্যাডো, ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার রেডিয়াস এগুলা নিতে পারেন, সমস্যা নাই, কিন্তু পজিশনিংটা নিয়ে আসবেন না, ওটা এমনি এক্সট্রা কোড আসে অনেক। আমরা আপাতত ব্যাকগ্রাউন্ডগুলো বর্ডার রেডিয়াস বলতে কি, এই যে রেডিয়াস আছে দেখেন, প্রত্যেকটা বক্সে একটা বর্ডার রেডিয়াস আছে, এটাকে বর্ডার রেডিয়াস বলে। ব্যাকগ্রাউন্ড বলতে কি, আমাদের বক্সগুলোর ব্যাকগ্রাউন্ড তো সাদা, তাই না? এজন্য সাদা দেওয়া আছে। আর বক্স শ্যাডো বলতে আমরা জানি এগুলা, এটা হবে হরিজন্টালি, ভার্টিক্যালি, এটা হবে আপনার কতখানি ব্লার হবে, আর এটা বক্স কালার আর কি। দেখেন কিভাবে আমাদের বক্স শ্যাডোটা আসে, এই যে আসছে আমাদের কিন্তু সেম জিনিসটা হয়ে গেছে, দেখেন সেম জিনিসটা হয়ে গেছে, আমরা স্পেসিং দেওয়ার কারণে আমরা স্পেসিংটা হয় না, স্পেসিংটা এখন দেবো আমরা। আর আমরা কিন্তু ইজিলি হ্যান্ডেল করতে, বক্স শ্যাডোটা ইজিলি নিয়ে আসলাম কোনো হ্যাসেল ছাড়া, তাই না? কিভাবে করছি, জাস্ট এটা ডাবল ক্লিক করার পর আপনার এই যে কপি পেস্ট অ্যাস, কপি কোড, সিএসএস, সব কোড নেব না, তাই না? সব কোড নেব না, জাস্ট খালি বক্স শ্যাডো কোডটা নেবেন। আর বাকি জিনিসগুলো নেওয়ার দরকার নাই, এগুলা আসলে পজিশনিং এগুলা নিলে বেশ ঝামেলা আছে, বক্স শ্যাডো কোডটা নেবেন, ওগুলো তো আমাদের সিএসএস এর লাগবে না। আসলে সব যদি দেন আপনার ডিজাইন কিন্তু ব্রেক করবে, বারবার বলতেছে, জাস্ট খালি বক্স শ্যাডো কোডটা নেবেন। আর বক্স শ্যাডো কত, ওটা মাথা ঘামানো লাগতেছে না। ব্যাকগ্রাউন্ডটা নিতে পারেন, বর্ডার রেডিয়াসটা নিতে পারেন, এই সিম্পল জিনিসগুলো নিতে পারেন। আপনি না চাইলে নেওয়ার দরকার নাই, আপনার নিজেদের মতো করে জাস্ট বক্স শার্টের কোডটা নেবেন। আপনার ব্যাকগ্রাউন্ড কত আছে এটা তো জানেন, ব্যাকগ্রাউন্ড কালার আপনি চাইলে নিজেদের মতো করে দিতে পারেন, সমস্যা নাই। বর্ডার রেডিয়াস 20 পিক্সেল আছে। আমরা 3টা কাজ করলাম, দেখেন আমরা আমাদের চলে আসলো, দেখেন এই যে চলে আসলো। দেন আমাদের এখন কি লাগবে, স্পেসিং লাগবে। উপরে কত স্পেসিং আছে, 40 পিক্সেল, নিচে 30 30 30। তাহলে আমরা প্রজেক্ট বক্স, আমাদের স্পেসিংটা লাগবে সাধারণত এই যে কন্টেন্টে আর কি, প্রজেক্ট কন্টেন্টে, কারণ কি আমাদের ইমেজটা কিন্তু ফুল হইবে। আপনি যদি এখানে ধরেন স্পেসিংটা তৈরি করতে চান, তাহলে কিন্তু দেখেন ইমেজটা ফুল হইতে হবে না। ধরেন 30 পিক্সেল প্যাডিং দিলেন, তাহলে কিন্তু দেখেন ইমেজটা সব প্যাডিং পাচ্ছে, তাই না? এই জন্য ইমেজে প্যাডিং নাই, ইমেজ তো লাগা। এই জন্য দেখেন আমরা কি করছি, এই কন্টেন্টটাকে আবার এক্সট্রা ডিপের মধ্যে রাখছি। এরকম এক্সট্রা ডিপ নিতে হবে, মাঝে মাঝে এক্সট্রা ডিপ নিয়ে আপনাদের কাজ করতে হবে আর কি। আশা করি আপনারা বুঝছেন ডিবের বিষয়টা, আশা করি ডিবের বিষয়টা বুঝছেন, এভাবে এক্সট্রা ডিপ নিয়ে নিয়ে কাজ করবেন। না, আমাদের এই প্যাডিংটা দিতে হবে কোথায়, এই অ্যাবাউট কন্টেন্টে, প্রজেক্ট কন্টেন্ট আর কি। প্রজেক্ট কন্টেন্টটা নেন, জাস্ট ওই ধরেন প্যাডিং আপনি 30 পিক্সেল দিলে হয়ে যাবে। এই যে দেখেন আমাদের চারোদিক দিয়ে পেয়ে গেল আর কি। এইভাবে আপনার স্পেস নিয়ে কতখানি আছে, প্যাডিং 40, উপরে ধরেন 40, আর নিচে সব সব দিক দিয়ে 30 ধরেন, তাহলে দিতে পারেন, সমস্যা নাই। উপরে ধরেন 40 আর সব থেকে 30 পিক্সেল, এভাবে এভাবে করে কাজ করবেন আর কি। তাহলে আপনার আমাদের প্যাডিংটা সেম পেয়ে গেল। এখন চাইলে আপনার এটার স্পেস কিন্তু এটা একটু কম আছে, তাই না? 20 পিক্সেল আছে, তো আমাদের কাছে কিন্তু এটা একটু বেশি মনে হচ্ছে। সেইটাতে দেখি, হ্যাঁ এখানে একটু কমই আছে, একটু বেশি মনে হচ্ছে, তাই না? এই জন্য আপনাকে যেটা করতে হবে, এদের একটা এক্সট্রা মার্জিন পায়, ওইটা কমাই দিতে হবে। দেখেন এক্সট্রা এক্সট্রা পায় আর কি। এই জন্য বলে দিতে হবে প্রজেক্ট কন্টেন্টের ভিতর যে পিটা আছে, তুমি এর মার্জিন দাও টপ, ধরেন 10 পিক্সেল দিয়ে দেখি, যেহেতু 20 পিক্সেল আছে। এটা আপনার পাইছে প্রজেক্ট কন্টেন্ট যে পিটা আছে, এটা বলে দিতে, পিকে বলে দিতে হবে। দেখেন আমাদের কিন্তু এখন কমছে, তাই না? সেম আছে না এখন? হ্যাঁ সেম আছে, এখন সেম আছে বক্সটা। তাহলে এখন মার্জিন প্যাডিংটা এক্সট্রা একটা পাইছে, ওটাকে শূন্য করে দেন, মার্জিন বোটম শূন্য। তাহলে দেখেন আমাদের কিন্তু একটা সুন্দর একটা বক্স তৈরি হয়ে গেছে, হ্যাঁ। এখন জাস্ট একটা জিনিস বাকি, ইমেজগুলো চেঞ্জ করবো, কন্টেন্ট চেঞ্জ করবো। আসলে একটা জিনিস কাস্টম বানাতে গেলে অনেক সময় লাগে।
আর আপনার শেষ প্ল্যাটফর্ম। এখন আমাদের ইমেজগুলা চেঞ্জ করে দিতে হবে। ইমেজ ধরেন ইমেজ প্রজেক্ট টু, ইমেজ প্রজেক্ট থ্রি, তাহলে দেখবেন আমাদের ইমেজ চেঞ্জ। আমাদের উপরে একটা স্পেসিং দিতে হবে। এখানে কত আছে এখানে দেখতে হবে। এখানে আপনার স্পেস 40 দিলেই হবে আর কি। এখানে কিছু কিছু স্পেসিং একটু বেশি আছে আসলে। আপনারা এটা এভাবেই স্পেসিং গুলো বের করবেন। এখানে স্পেসিং বেশি আছে, 80 পিক্সেল অনেক বেশি। ফিটমাটা আসলে পারফেক্ট ভাবে করা হয় নাই তো, এই জন্য আর কি ইস্যুগুলো হচ্ছে। সমস্যা নাই, আপনারা এভাবে স্পেস তৈরি করে এভাবে আর কি কাজ করবেন, সমস্যা নাই। আমরা স্পেস দিয়ে দেই কন্টেন্টের উপরে। ধরেন প্রজেক্ট এরিয়া নামে কন্টেন্টের উপরে প্রজেক্ট এরিয়া কোথায় আছে, এই যে এখানে। ধরেন মার্জিন টপ 40 পিক্সেল, দেখেন কেমন লাগে। এই যে স্পেস হয়েছে। আর এখানে আচ্ছা আগেরটাতে কত ছিল, সিকোয়েন্স বজায় রাখবেন। চল্লিশ ছিল তো মার্জিন টপ, আপনি এখানে 40 দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই সিকোয়েন্স বজায় রাখলে জিনিসগুলো সুন্দর লাগে। যাই হোক, এইভাবে আপনারা বিভিন্ন সেকশন ইজিলি ডিজাইন করবেন আর কি। 40 না, একটু 60 দিয়ে রেখে তাহলে ভালো লাগে। এই যে আমাদের এটা মোটামুটি আমাদের এই সেকশনও হয়ে গেল, আমাদের অ্যাবাউট সেকশন হয়ে গেল, হিরো তো করছি। এখন মোটামুটি আমরা এই সেকশন করবো আর কি, এক্সপেরিয়েন্স আর এডুকেশন। দেখেন এটা আমাদের খুব ফাস্ট কাজ করবো আমরা, যেহেতু জিনিসগুলো আমরা বারবার বুঝতেছি। হ্যাঁ, আমরা আসলে খুব স্লো কাজ করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য একটু আপনাদেরও বিরক্ত লাগবে। এই জন্য মোটামুটি আমরা যা বোঝা লাগে সেই বোঝা অনুযায়ী কাজগুলো করবো আর কি, সমস্যা নেই। যা যতটুকু লাগে সেই হিসেবে আমরা কাজগুলো করবো। এখন আপনার দেখেন আরেকটা সেকশন আছে এক্সপিরিয়েন্স এডুকেশন। জাস্ট দুইটা বক্স নিয়ে আমরা ডিসপ্লে ফ্লেক্স করলে পাশাপাশি বসে যাবে, সমস্যা নাই। সেম ভাবে নেন আপনি এক্সপিরিয়েন্স সেকশন, ধরেন ক্লাস নেম ধরেন এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স সেকশন। আমরা প্রথমে বলছি কন্টেনারের ভিতর আপনাকে উইথ নিতে হবে। কন্টেনারে উইথ নেওয়ার পর আপনাকে যে এক্সপিরিয়েন্স সেকশনটা আছে, এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স ধরেন এরিয়া, এক্সপিরিয়েন্স এরিয়ার মধ্যে ধরেন আপনার দুইটা সেকশন আছে না, একটা হলো এক্সপিরিয়েন্স আর একটা হলো এডুকেশন। তাহলে এক্সপিরিয়েন্স কন্টেন্ট দেই, আপনার হলো এক্সপিরিয়েন্স কন্টেন্ট দিয়ে একটা, আর এক্সপিরিয়েন্স এডুকেশন কন্টেন্ট দিয়ে একটা। একটা ডিপ নিলাম এক্সপিরিয়েন্স কন্টেন্ট, আর একটা হবে আপনার এডুকেশন কন্টেন্ট। তাই না? আমরা কি করলাম দেখেন, কন্টেনার নিলাম, কন্টেন্ট মিডলে রাখার জন্য দুইটা বক্স নিলাম, এই দুইটা বক্স সেম নিলাম, আর এটা এই দুটো এলিমেন্টকে আমরা এই এক্সপিরিয়েন্স এরিয়ার মাধ্যমে ডিসপ্লে ফ্লেক্সের মাধ্যমে ইজিলি ওটা করতে পারবো। যাই হোক, প্রথমে একটা টাইটেল নেই, একটা করলে আর একটা বক্স হয়ে যাবে আমাদের। ধরেন এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স টাইটেল, এক্সপিরিয়েন্স টাইটেলটা ধরেন আপনার এরকম হলো এক্সপিরিয়েন্স। এরপরে আপনি কি করলেন, এক্সপিরিয়েন্স এলে কিন্তু বক্স আকারে নিতে হবে। হ্যাঁ, এক্সপিরিয়েন্স বক্স দিতে হবে আপনাকে। এখানে আবার দেখেন ডিসপ্লে ফ্লেক্স করতে হবে, এই জন্য এখানে আবার বক্স নিতে হবে। এক্সপিরিয়েন্স এটা হলো বক্স এরিয়া, ধরেন এক্সপিরিয়েন্স বক্সের মধ্যে আমরা আবার দেখেন এখানে আবার দুইটা জিনিস আছে, তাই না? এক্সপিরিয়েন্স বক্সের মধ্যে আবার এক্সপিরিয়েন্স বক্সটা নিতে হবে।
যত ডিপ নেবেন আপনার ডিজাইন তত সুন্দর করতে পারবেন। এক্সপিরিয়েন্স বক্সের মধ্যে কি কি আছে? ইয়ার আছে, ধরেন ইয়ারটাকে আপনি স্প্যানের মধ্যে নিতে পারেন, স্প্যান ট্যাগের মধ্যে নিতে পারেন। আর এখানে আপনি ধরেন একটা কন্টেন্ট আছে এইচ থ্রির মধ্যে নিতে পারেন, আর একটা আপনার কন্টেন্ট আছে পির মধ্যে নিতে পারেন। তাহলে দেখেন আমাদের আসলে কন্টেন্টটা কেমন শো করতেছে সেটা দেখার বিষয়। এই যে মোটামুটি আমাদের আসছে না, আমাদের দুইটা বক্স লাগবে, তো একটা করলে দুটো বক্স অটোমেটিক হয়ে যাবে। আমরা এক্সপিরিয়েন্স বক্স নিয়ে আসলাম, এখন আমরা এরকম তো কিছু বক্স লাগবে আমাদের। এখানে নিয়ে আসলাম একটা বক্স, দুইটা বক্স, তিনটা বক্স, তিনটা বক্স নিয়ে আসলেন। তাহলে আমাদের কি হলো, তিনটা বক্স কিন্তু হয়ে গেল দেখেন, তাই না? তিনটা বক্স হয়ে গেল আমাদের এক্সপিরিয়েন্স। তাহলে আমরা আর একটা বক্স বানাই ফেলি, সেম জিনিসই আমাদের জাস্ট কপি পেস্ট করলেই হবে। জাস্ট এই কন্টেন্ট গুলা আপনার এই বক্সের এটা কপি করেন। এডুকেশন তো সেম জিনিস, পুরাটাই কপি করেন। জাস্ট এখান থেকে এই ডিপ বাদে পুরাটাই কপি করেন টাইটেল সহ, তাহলে আপনাদের সুবিধা হবে। সেম জিনিস বারবার আপনার কাজ করতে হবে না। দেন আমাদের দুইটা বক্স তৈরি হলো, দেখছেন? এক্সপিরিয়েন্স একটা, এডুকেশনের বক্সটা। সেম ক্লাস নেম দিয়েছি কারণ কি, সেম ক্লাস নেম দেওয়ার কারণ ডিজাইন তো একই, বারবার তো একই ডিজাইন করার দরকার নেই। এই যে দেখেন এডুকেশন আসলো একটা, এক্সপিরিয়েন্স একটা, এখন ডিসপ্লে ফ্লেক্স করে পাশাপাশি বসাই দিই আমরা। এটার যে মেইন কন্টেন্ট আছে এটা ডিসপ্লে ফ্লেক্স করে দেয়। যেমন আপনার এই যে এটারে আছে আর এইটা, তাই না? এটা তো এই দুইটা এলিমেন্ট এর আন্ডারে আছে, তাহলে এটারে আপনারা ডিসপ্লে ফ্লেক্স করে দেন। আমরা আবে কমেন্ট করে রাখি এক্সপিরিয়েন্স, এটাতে ধরেন আপনার ডিসপ্লে ফ্লেক্স করলে ইজিলি পাশাপাশি চলে আসবে, পাশাপাশি চলে আসছে। এখন জাস্ট এটাকে আপনারা সেন্টারে নিয়ে যান, বা আমরা উইথ দিয়ে দেয়, উইথ দিলে সবচেয়ে ভালো হবে। কারণ এক্সপিরিয়েন্স কন্টেন্টারে উইথ দেয়, এডুকেশন কন্টেন্টারে উইথ দেয়, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। ধরেন এটারে আপনি ধরেন উইথ 40%, একটা ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? ব্যাকগ্রাউন্ড কালার তো লাগবে আমাদের। এদের ব্যাকগ্রাউন্ড কালারটা কি, এদের ব্যাকগ্রাউন্ড কালার হলো এটা। তো এটার আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নেন। তাহলে দেখবেন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়ে গেছি। তাই না? এই ব্যাকগ্রাউন্ড কালারটা পাইছে, উপরে কিন্তু স্পেস দেওয়া দরকার, তাহলে বুঝতে পারবেন। আমাদের মূল সেকশনটার নাম কি, এক্সপিরিয়েন্স সেকশন। এটাকে প্যাডিং টপ করে দেই, তাহলে বুঝতে পারবেন। ধরেন প্যাডিং টপ আমরা জানি 120 পিক্সেল আছে, আর প্যাডিং বটম 120 পিক্সেল আছে। তাহলে আমাদের এই যে স্পেস পেয়ে গেল, এটাও পেয়ে গেল। এখন জাস্ট এটাতে আমরা করে ফেলি। আপনি ধরেন এখান থেকে এটার গ্যাপ কত আছে, এই সেকশন থেকে এটার গ্যাপ আছে আপনার 30 পিক্সেল, তাহলে গ্যাপ দিয়ে দেন। ডিসপ্লে ফ্লেক্স যেখানে আছে সেখানে গ্যাপ দিয়ে দেন, গ্যাপ 30 পিক্সেল, তাই না? এখানে গ্যাপ তৈরি হয়ে গেল। আপনি এটারও কন্টেন্ট কালার দিয়ে দেন, এডুকেশন কন্টেন্টারেও ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন। তাহলে দেখবেন উইথ দিয়ে দিলাম, তাহলে আপনার মোটামুটি চলে আসলো। আপনার যেটা করতে পারেন সেটা হলো, এটা আপনি যেটা বলতে পারেন সেটা হলো জাস্টিফাই কন্টেন্টটা সেন্টারে দিতে পারেন, তাহলে আগে সেন্টারে চলে আসলো। দেখেন আমরা যেহেতু 40% করে নিচ্ছি, আমাদের এটা একটু কম না এই উইথের থেকে, এই জন্য আমরা এটা 40% করে নিচ্ছি। এটা এটা কিন্তু আপনার যদি ফুল উইথ দেয় তাহলে ফুল উইথ ভাবে শো করতো, আমরা একটু ডিজাইন সুন্দর করার জন্য জিনিসটা করা হয়েছে আর কি। দেখেন
মানে একটু এটা বর্ডার রেডিয়াস আছে, দেখেন বর্ডার রেডিয়াস একটু আছে, এটা আপনি বর্ডার রেডিয়াস দেন, ধরেন বক্সগুলার বর্ডার রেডিয়াস আছে ধরেন আপনার 10 পিক্সেল, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। এই উইথ নেওয়ার কারণটা তো বুঝছেন, এই সেকশনটা আপনার মানে একটু ছোট, এই জন্য উইথ নিছে আর কি। উইথ না নিলে সেকশনটা বড় আর কি, এই জন্য মিলাতে পারবেন না। আর এটার প্যাডিং কত আছে দেখেন, অলটার 40 পিক্সেল, প্রত্যেকটা বক্সের প্যাডিং আছে 40 পিক্সেল। প্যাডিং দিয়ে দেন 40 পিক্সেল। দেখেন আমাদের প্যাডিংও চলে সবই হয়ে গেল। এখন জাস্ট এক্সপিরিয়েন্সটা আপনার এরকম থাকলে জাস্ট ইনি স্পেস দিয়ে দেন, স্পেস হবে আর একটা বর্ডার হবে, তাই না? স্পেস কিভাবে দেয় দেখেন, প্রত্যেকটা বক্সের উপরে তো স্পেস হবে, তাহলে আপনাকে এটা লাগবে এক্সপিরিয়েন্স বক্সের, না এটাকে দিতে হবে এক্সপিরিয়েন্স বক্স এরিয়ারে। এক্সপিরিয়েন্স বক্স এরিয়া যেটা আছে, এক্সপিরিয়েন্স বক্স এরিয়ারে ধরেন আপনি প্যাডিং টপ ধরেন 40 পিক্সেল, তাহলে আপনি দেখেন হ্যাঁ 40 পিক্সেল, আমরা এটা কোথায় আপনি সেই হিসেবে দিবেন, সমস্যা নাই। 40 পিক্সেল 50 পিক্সেল আছে, সমস্যা নাই আপনার। এই 50 পিক্সেল দিলে কেমন লাগে, হ্যাঁ 50 পিক্সেলও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের গ্যাপটা পেয়ে গেল, মোটামুটি আমাদের রেডি, জাস্ট একটু বর্ডার দিলেই হবে, তাই না? এডুকেশন এক্সপিরিয়েন্স এডুকেশন, জাস্ট ফন্ট সাইজ আপনি এটা দেখে কত ফন্ট সাইজ সেটা দেখেন, 24 পিক্সেল ফন্ট সাইজ আছে, আপনি চাইলে এটা 24 পিক্সেল দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা একটু কাজ করি, সেটা হলো আপনার এই যে এক্সপিরিয়েন্স বক্সের মধ্যে যে পিটা আছে, এটার এটা পির মার্জিনটা একটু বেশি আছে, ধরেন মার্জিন টপ 10 পিক্সেল দেই, আর মার্জিন বটম বলছিলাম না কিছু এক্সট্রা মার্জিন পায়, এই জন্য মার্জিনগুলো শূন্য করে দেয়। এখন কিন্তু দেখি এটা তারপরে স্পেস পাচ্ছে কেন, ও সিএসএসটা পায় নাই, কারণ হলো এটা পি ডিক্লেয়ার করি নাই। এখন পাইছে মার্জিন টপ, তারপরেও আপনার মার্জিনটা সমস্যা করতেছে, আমরা মার্জিন শূন্য দিয়ে দিই, তাহলে আর সমস্যা করবে না, তাই না? এখন ঠিক আছে না? এখন জাস্ট খালি আমরা গ্যাপ দিয়ে দেব। ধরেন প্রত্যেকটা বক্স কোথায় গেল, একটা একটা বক্স নেই, আহ, প্রত্যেকটা বক্সের আপনার দেখি প্রত্যেকটা বক্সের নিচে আপনার বর্ডার বোতাম হবে, তাই না? প্রত্যেকটা বক্সের আপনি ধরেন আপনার প্যাডিং টপ 20 পিক্সেল, প্যাডিং বটম 20 পিক্সেল, আর আপনার বর্ডার বটম আছে 1 পিক্সেল সলিড, একটা কালার, এই কালারটা কি, কালার কোডটা নিয়ে নেই, এই যে কালার কোড, দেখেন আমরা কেমন আসে, এই যে আমাদের কিন্তু হয়ে গেছে, তাই না? স্পেস আর একটু বেশি দিতে হবে, স্পেস গুলো আপনার 30 পিক্সেল করে দেন উপর নিচে, এই স্পেস হয়ে গেছে। আমাদের কিন্তু লাস্টেরটাতে নাই, দেখেন লাস্টেরটাতে কিন্তু বর্ডার নাই, আছে লাস্টেরটাতে কিন্তু বর্ডার নাই, মাঝখানে দুটো দেন, কিভাবে অফ করবেন বর্ডারটা আমরা কিন্তু সিস্টেমটা জানি। আমরা লাস্ট চাইল নামে একটা, এই জন্য আমরা যে সিএসএস গুলো শিখছি, দেখেন আমাদের প্রত্যেকটা সিএসএস কাজে লাগতেছে, এই জন্য যারা সিএসএস গুলো ভালোভাবে দেখেন না এই জিনিসগুলো বুঝবেন না আর কি। এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা আমাদের সিএসএস এসটিএমএল ভিডিওগুলো বেশি বেশি দেখেন, আমাদের ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন। আশা করি আপনাদের সামনে আরো অনেক ভালো ভালো ভিডিও আসবে আর কি। যাই হোক, লাস্ট চাইল্ড আমরা কি বলবো, বর্ডার বোতাম নান করে দেবো আর কি, তাহলে দেখবেন লাস্ট চাইল্ড বলতে কি লাস্টেরটা সে শো করবে না আর কি। দেখেন এই যে লাস্টের বর্ডারটা আর কিন্তু শো করতেছে না, তাই না? আমাদের কিন্তু এক্সপিরিয়েন্স হলো, এডুকেশন হলো, বিষয়টা এরকম। এখানে একটু কন্টেন্ট স্পেস বেশি হয়ে গেছে, এখানে স্পেস বেশি হওয়ার কারণে আপনার খারাপ লাগতেছে, আমরা একটু স্পেসটা কমাই দিই। প্যাডিংটন আপনার হলো 20 পিক্সেল, তো 30 একটু হিসাব করে দেন, এখানে 30 আছে তো, তাহলে ওখানে 20 পিক্সেল দিলেই হবে। মাঝে মাঝে হিসাব করে দিতে হবে আসলে, অনেক সময় এই যে এখন আর সমস্যা নাই, এখন স্পেসটা মোটামুটি স্ট্যান্ডার্ড লাগতেছে আর কি। এখন আপনি এক্সপিরিয়েন্স দিলেন, এডুকেশন দিলেন,
মোটামুটি আমাদের এখানে যা দেখেন এখানেও তাই শো করতেছে, তাই না? জাস্ট কনটেন্টগুলো চেঞ্জ করে নেই, কনটেন্টগুলো আপনারা চেঞ্জ করে নেবেন আর কি। কনটেন্ট চেঞ্জ করতে আবার দেখা গেল অনেক সময় লাগে আর কি। তো মোটামুটি দেখেন আমরা কয়টা সেকশন করলাম, অ্যাবাউট করছি, এইটা করলাম আর এইটা করলাম। মোটামুটি এইভাবে আপনারা বুঝে বুঝে সেকশনগুলো করবেন, তাহলে আপনাদের সহজ মনে হবে আর কি। জাস্ট আমরা কি করলাম, দুইটা বক্স নিলাম, দুইটা বক্স করে প্রথমে কি করলাম, ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম। প্রথমে কি করলাম, দুইটা বক্স নিলাম, দুইটা বক্স করে আমরা জাস্ট এই যে আপনার এই একটা বক্স, এটা তো মেইন বক্স, তাই না? এই যে আমাদের এডুকেশন বক্স এরিয়া, আবার আপনার এডুকেশন কন্টেন্ট। মেইন বক্সটাকে আমরা বলে দিয়েছি তুমি ডিসপ্লে ফ্লেক্স হও, তারপরে আপনার ও ফ্লেক্স হয়ে গেছে আর কি। এই যে এক্সপিরিয়েন্স কন্টেন্ট, এডুকেশন কন্টেন্ট, না এটা বলে দিয়েছি ফ্লেক্স হয়ে যায়, ফ্লেক্স হয়ে গেছে। তারপরে আমরা আমাদের মতো করে ডিজাইন করে ফেলছি আর কি। দুইটা সেম জিনিস, তো অনেক ক্লাস সেম দেখতে পারবেন, কিন্তু সেম দেখলে ভয়ের কিছু নাই। ভয়ের কিছু নাই, কারণ আমরা ডিজাইন সেম রাখার জন্য ক্লাসগুলো অনেক সময় সেম রাখছি আর কি। হয়তো মনে করতে পারেন এডুকেশন মধ্যে এক্সপিরিয়েন্স কেন, এই ক্লাসগুলোর ডিজাইন সেম, এই জন্য আমরা সেম করে রাখছি আর কি। জাস্ট কন্টেন্ট, আমাদের উদ্দেশ্য তো কন্টেন্ট চেঞ্জ করা, ডিজাইন সেম হলে ক্লাস সেম হলে কোনো সমস্যা নাই।